এখন আর ওই যে মাই বাচ্চা পাবে ওই ধরনের ঘটনা এখন আর নাই। শুধুমাত্র ডিভোর্সের জন্য বসে থাকলে হবে না, এই পেন্ডেন্ট রিলিফ দিয়ে আপনি ওই ডিভোর্স শুরুর থেকেই আপনি এই ধরনের মোশন টোশন করতে হবে। বাচ্চার বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, আপনারা দুজন যদি যতই নিজেরা ঝগড়া করেন, বাচ্চার সাথে যদি দুজনেই দেখে, এটা আপনার জন্যই ভালো। আপনাদের একসাথে বেবি আছে, এই বেবির আপনি প্রাইমারি কেয়ারটেকার, তার স্কুল পাঠান, তার সকালে নাস্তা খাওয়া দেন, তাকে দুপুরে গোসল করেন, মানে এই যে কেউ আছে, ফলে নর্মালি আপনি বাচ্চা পান, আপনি যদি এটা করে থাকেন গেল। কিন্তু এইখানেই কথা শেষটা, যেমন 1979-এ ওর ভার্সেস ওর, ও ডাবল আর ভার্সেস ও ডাবল আর, সুপ্রিম কোর্টের একটা রায়, এবং তারপরে নিউ ইয়র্কে সিমিলার একটা কোর্টের রায় হলো। এইটা দিয়ে এখন আর ওই যে মাই বাচ্চা পাবে ওই ধরনের ঘটনা এখন আর নাই। সোজা কথা, মানে স্পাউস, প্যারেন্ট, এইভাবে জিনিসটা দেখা হয়। এখন মা কাজ করতেছে না, বাবা স্টে হোম ড্যাড আছে, এরকম আছে না? এরকম মোট কথা হলো যে কোনো স্টেরিওটাইপ থিঙ্কিং এখন আর করা যায় না, যে মায়ের গেল। কিন্তু যিনি ওই প্রাইমারি কেয়ারটেকার ওইখানে পায়, কিন্তু এইখানে স্ট্যান্ডার্ডটা হচ্ছে খুব সিম্পল, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। ওইভাবে করে আপনি অ্যাটলিস্ট ইন্টারিম আপনি ওইখানে পেতে পারেন। কারণ তাহলে যদি সে বাবা অন্যখানে চলে গেছে, সেখানে আবার স্কুলে তাকে ট্রান্সফার করতে হবে, এটা সেটা, মানে বিভিন্ন কিছু, তার ডাক্তার এখানে অংশ, তো যার কাছে ছিল যেভাবে যিনি প্রাইমারি কেয়ারটেকার উনি পেলেন। এটা অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত ডিভোর্স চলতে থাকবে, ইন্টারিম কিছু ডিসিশন হয় যে এর মধ্যে কি হবে। ওই বাচ্চার জন্য আপনাদের যদি জয়েন্ট ইনকাম একটা সার্টেন লেভেল পর্যন্ত হয়, হ্যাঁ, তখন এটার একটা চার্ট আছে। একটা বাচ্চা থাকলে আপনার ইনকামের 17% আপনাকে দিতে হবে। তো ধরেন আপনি নন কাস্টোডিয়াল প্যারেন্ট, তখন আপনাকে ওই হিসাবে দিতে হবে। 2 বাচ্চা থাকলে 25%, এইভাবে করে বিভিন্ন ভাগ আছে। আর যদি দেখা যায় মানে মিলিয়ন ইনকাম আছে, তখন ওইটা ঠিক ওই চার্ট অনুযায়ী না, কোর্ট ডিসাইড করবে। ঠিক আছে, ওই বাচ্চার যে জেনারেল লাইফ স্ট্যান্ডার্ড ওইটা মেনটেন করে যেভাবে যা লাগে ওইভাবে কিছু একটা করতে হবে। তো ফলে আপনি যদি সাথে সাথেই ওই জিনিসটা না চান, শুধুমাত্র ডিভোর্সের জন্য বসে থাকলে হবে না, এই পেন্ডেন্ট রিলিফ দিয়ে আপনি ওই ডিভোর্স শুরুর থেকেই আপনি এই ধরনের মোশন টোশন করতে হবে। তো এখন ন্যাচারালি আপনি বুঝতে পারতেছেন উকিল টুকিল দরকার আছে। কোন উকিল নেবেন সেটা আপনার ব্যাপার, আবারও বলতেছি, খবরদার গেল। তারপরে তো আপনি ওইভাবে নিলেন। আচ্ছা, তো আরেকটা কথা, এই ডিভোর্স কেসে কোনো ফ্রি লয়ার নাই। আচ্ছা, যেমন ধরেন ইমিগ্রেশনের ক্ষেত্রে কি জানি বলে পাবলিক ডিফেন্ডার্স আছে ক্রিমিনাল কেসে, বা ইভেন আপনি 18B লয়ার্স আছে, তারা প্রাইভেট লয়ার, কিন্তু ওই ক্রিমিনাল কেসে গেলে তাদেরকে দেয়, বা ফ্যামিলি কোর্টে সে ফ্রি লয়ার পাওয়া যায়। তারপরে তো আপনি কোন দিকে যাবেন সেটা আপনি বুঝবেন, এরকম বহু কেস আছে যারা এরকম নেয়, কিন্তু পরে দেখা যায় যে হোয়াটএভার ইট ইজ। তো কিন্তু ডিভোর্স কেসে এরকম নাই। আবার আরেকটা কথা মনে রাখবেন, যেমন অ্যাক্সিডেন্ট কেস, কোনো চিন্তা করেন না, কোনো পয়সা লাগবে না, খালি কোনো রকমের একটা সাইন করেন, ঠিক আছে, অ্যাটর্নি আপনার বাসায় যাবে, ইত্যাদি ইত্যাদি, গিয়েও হাজির হয়, না গেলেও আরেকজন এমন একজন যায় যাদেরকে মনে হয় যে লয়ার থেকে বসি, সেটা আরেক ইতিহাস গেল। তো যাই হোক, তো কিন্তু মানে ডিভোর্স কেসে ইটস ইলিগাল যদি আমি বলি ঠিক আছে এত বাড়ি টাড়ি আছে, এইটা পাবে, ওইটা যা পাবে না আমার অত অংশ, এটা ইলিগাল, এটা পারা যায় না। আচ্ছা, যাই হোক, তো মোট কথা হচ্ছে এটা হলো বাচ্চা নিয়া। তারপরে এই যে স্পাউস তার পয়সা টসা নাই, সারাদিন সংসার করছে, তা সে চলবে কিভাবে? তো ওই যে পরে কত পাবে সেটা পরে কথা, আপাতত প্রতি মাসে এত টাকা দিতে হবে, ওইটাও আপনি প্রথম থেকেই আপনি এটা নিতে পারেন। ভিজিটেশন ভেরি ইম্পর্টেন্ট, তো আরে বাচ্চা দেখতে দিব না, এই কটবটের এইসব চলবে না। বায়োলজিক্যাল স্পাউস বাচ্চার দেখার রাইট আছে, আনলেস আপনি প্রমাণ করতে পারেন সে পুরা ক্রিমিনাল, আউট অ্যান্ড আউট, তার বাসার মধ্যে এই থাকে সে থাকে ইত্যাদি, মোটামুটি আপনি ড্রাগ এডি কিছু, এর না হলে আপনাকে বাচ্চা দেখতে দিতে হবে। ইভেন দরকার পড়লে সুপারভাইজ ভিজিটেশন থাকবে, কিন্তু বাচ্চা দেখতে দেবে, এবং সেটা আপনার জন্যই ভালো। কারণ বাচ্চার বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, আপনারা দুজন যদি যতই নিজেরা ঝগড়া করেন, বাচ্চার সাথে যদি দুজনেই দেখে, এটা আপনার জন্যই ভালো।
বা আপনি ধরেন প্রথম থেকেই যেহেতু আর সম্পর্ক নাই, সেপারেটেড, আপনি হয়তো কারোর সাথে দেখা করবেন, আপনার বিল দিতে যেতে হবে, আপনার স্কুলে যেতে হবে বিভিন্ন কারণে, তো যদি আপনার ভিজিটেশন দেন আপনি ওই সময়টা আপনি নিজের কাজে ব্যবহার করলেন, ফলে তার ভালোর জন্য এবং ওভারঅল সিচুয়েশন ভালোর জন্য বাচ্চার কাজ ভিজিটেশন নিয়ে যারা ভেজাল করে ওটা কতটুকু রাইট ওটা চিন্তা করে দেখা উচিত। তো ভিজিটেশন পায়, যে নন কাস্টডি ভিজিটেশন পায়, ইভেন ওভারনাইট ভিজিটেশনও পায়, কিন্তু সেখানে যদি বক্তব্য থাকে আপনি প্রেজেন্ট করবেন। কিন্তু এখান থেকে যদি ওই যে একটা রোজ থেকে তাকে দেখতে দেব না, বাচ্চা অমুক না সমুক না, এটা ইন দ্য লং রান আপনি নিজের ক্ষতি করলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাচ্চা একটু বড় হইলেই ধরেন আপনি পুরো ফুল কাস্টাডি পেয়েছেন, বাচ্চা যদি হাঁটা ধরে আপনি কিচ্ছু করতে পারবেন না।